কিরে মন খারাপ করে রয়েছিস কে? কি হয়েছে তো? না, কিছু হয় নাই। এমনি মনটা খারাপ। আচ্ছা যাই হোক, এবার ঈদে কই ঘুরতে যাচ্ছিস? ইতিমের আবার ঈদে ঘোরা রে। তুই জানিস না আমি ইতিম, অন্যের বাড়িতে থেকে বড় হয়েছি। জীবনে ঈদ আনন্দ কি সেটাই জানি না, আর তুই আমাকে বলিস ঈদে কই ঘুরতে যাবি। ইতিম বলে কি তোর মনে কি ঈদের আনন্দ নাই? না রে বন্ধু, 3-4 বছর বয়সে মাটা গেল মারা। মারা যাওয়ার পরে বাপে কয়েক মাস পর আবার করলো বিয়ে। পৃথিবীর বুকে তো মাকে হারালাম, আবার বাপকেও হারালাম। মানুষ হলাম নানার বাড়িতে থেকে, অনেকের লাত্তি মাত্তি খেয়ে আজকে বড় হলাম। খুব কষ্টে একটু লেখাপড়া করতেছি। ঈদে কই যাব, কার সাথে ঘুরবো, কি আনন্দ করব? ইতিমে তো আবার কেউই থাকে না, বন্ধু বান্ধব এরকম কেউ নাই। কারণটা কি জানিস? ইতিমকে সবাই ভয় পায়। ওই যে ইতিম, যদি সাথে নিয়ে কারো আবার কিছু চুরি করি। তোর কথাটা শুনে অনেক কষ্ট পাইলাম রে বন্ধু। তোর একটা কথা বলি বন্ধু, প্রাইমারি লেভেলে পড়তে এক বন্ধুর সাথে তার বাড়িতে গেছিলাম। তার বাড়ির লোক যখন শুনলো আমি ইতিম, ওই বন্ধুরে অনেক বকাবকি করলো, আবার মারলো। আমি শুনলাম তারা বলল, তুই কেন রে ইতিমের বাচ্চারে নিয়ে আসছিস? তুই জানিস না ইতিমরা চোর হয়, যদি কোনো একটা চুরি করে নিয়ে যায়। আচ্ছা তুই বল দেখি বন্ধু, ইতিম হলে কি আমরা চোর? আমাদের মান সম্মান বলে কিছু নাই? আমরা কি খালি চুরি করি? হ্যাঁ, ইতিমের কষ্ট কেউ বুঝে না, সবাই ইতিমকে অবহেলা করে। বন্ধু তুই মন খারাপ করিস না, আমি তোর সব কষ্ট বুঝতে পারছি। এবার ঈদে আমি তোর নিয়ে যাবো আমার বাসায়। সেই কারণে রে বন্ধু, ঈদে আমি কোথাও যাই না, এই হোস্টেলের মধ্যেই থাকি। রাত হলে বালিশ মুখে চাপা দিয়ে কান্না করি, আর ভাবি এই ইতিম আল্লাহর দুনিয়ায় কেউ কষ্ট বুঝে না।